কোরআনে পাক আল্লাহ তাআলা তৌরাত কিতাবে 10 লক্ষ আয়াত, কত লক্ষ আয়াত? 10 লক্ষ আয়াতে যা দিয়েছেন তার নির্যাস এই কোরআনে পাকে দিয়েছেন। এ কথায় কারো দ্বিমত? জবুর কিতাবে যা আছে কোরআনে, ইঞ্জিলে যা আছে, একটু আওয়াজ দিবেন মেহরবানি। তাহলে তৌরাতের আসল নাম তো তৌরাত নয়। মুসা আলাইহিস সালামের 5 ক্যাটাগরির কিতাবের এক অংশের নাম তৌরাত। এক অংশের নাম তৌরাত হচ্ছে জুরিসপ্রুডেন্স, ল, আইন। তৌরাত কি? কানুনের কিতাব। আর জবুর কিতাব যে কিতাবের মধ্যে কোনো আমলের আলোচনা নাই, শুধু প্রশংসার আলোচনা আছে। কিসের আলোচনা? সূরা ফাতিহার মধ্যে তৌরাত, জবুর, ইনজিল সব আছে, মাত্র আয়াত 7টা। अर्दो समा कहां तेरी उस अद को पा सके, मेरा ही दिल है वो जहां तू समा सके। দেখতে 7 আয়াত, কিন্তু 7 আসমান 7 জমিনের রাজ এই সূরার মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। এই এমন একটা সূরা, খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন সূরা ফাতিহাতে 22টা হরফ ব্যবহার হয়েছে, 7টা হরফ ব্যবহার হয় নাই। 7 হরফ সংখ্যা তত্ত্ব, এটা একটা জ্ঞান। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যখন আমরা, যেমন নাকি আমি শুরুতে বললাম ইসলাম মানি 100, বলেন না, আলিফ মানি 1, সিন মানি 60, কত? 61, কত? লাম মানি 30, আলিফ মানি 1, মিম মানি 40, হয় নাই 100। ইসলাম মানি, মোহাম্মদ মানি 92, মোহাম্মদ মানি, আলী মানি 110, আলী মানি। কোরআন শরীফে একটা সাহায্যের সূরা আছে, সূরা নসর 110 নম্বর, লা ফাতা ইল্লা আলী লা সাইফ ইল্লা যুলফিকার। যে জ্ঞানটা আমরা জানি না, ওই মুহূর্তে আমাদের এই সাহস নাই যে জানি না বলার জন্য। আমরা না জেনে উত্তর দিই, পরিণাম কি হয়? নবীজি বলছেন নিজেও গোমরা, জাতিকেও তুমি ধ্বংস করে দিলে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা যেই জ্ঞান জানি না, না জানাটা মূর্খতা নয়, কিন্তু যে জানতে চায় না এটা মূর্খতা। আজকে একটা বাচ্চা দুনিয়ার জমিনে আসলো, আপনি কি তাকে মূর্খ বলবেন? আজ পর্যন্ত কোনো মৌলানা, কোনো মুফতি শিশুকালকে, শৈশব অবস্থায় কোনো শিশুকে, কৈশোর অবস্থায় কোনো কিশোরকে মূর্খ বলেছেন? কারণ সে কিছু না জানার পরেও মূর্খ নয়। কারণ কি? আপনি তো রাসূলের পাককে মূর্খ বলতে ভয় পান না। নাউজুবিল্লাহি মিন যালিক। মাসুম তো মূর্খ হয় না। মাসুম কি হয় না? বাচ্চা তো মাসুমা হাকিকি নয়। আপনাকে একটু উদাহরণ দিই। কবরস্থানে যারা কাজ করে, যারা কবর খনন করে, দেখবেন অনেক সময় ছোট বাচ্চার লাশ কবরে দেওয়ার পরে তার লাশও কিন্তু মাটি খেয়ে ফেলছে, আছে না? এই বাচ্চা তো কোনো গুনাহ করে নাই। তাহলে গুনাহ যখন করে নাই, তার দ্বারা কোনো কবিরা গুনাহ সাদের হয় নাই, কবরের মধ্যে তার লাশটা গলার কারণ কি? আর বাচ্চা যদি মাসুম হয়, কবরের মধ্যে হাল কেন? বাচ্চা মাসুম বলা হয় হুকমি, উরফি, কিন্তু নবীরা মাসুম হাকিকি। সুবহানাল্লাহ। নবীরা মাসুম হাকিকি। আমার তো সন্দেহ হয় যে হারে আমাদের এক এক বুজুর্গের শরীর মোবারক কবর থেকে প্রকাশ হচ্ছে, মানুষ মনে করবে বলছে এরা কোনো প্রিজারভেটিভ দিছে নি এখানে। কারণ আমাদের লাশ তো টিকে না, সুন্নিদের লাশ টিকে। এটা তো আপনি আমার সাথে ঝগড়া করলে হবে না, আপনি দূর থেকে বেদাতি ফতোয়া দিলে হবে না, আর আপনি চোরের মার
বড় গলা, সূরার মা। আপনি কোথায় যাবেন? ঈমান কিভাবে বাঁচাবেন? আজকে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার শানে মানুষ বেয়াদবি করছে। নবীজির সাহাবায়ে কেরামকে আজকে 1400 বছর পরে এসে মিথ্যুক বলতেছে। বলছি ইমাম বুখারী কি জানে? রাসূল পাকের 200 বছর পরের। এই সুযোগ কে দিয়েছে? সালাফিরা দিয়েছে। আপনারা ইমামে আজমের সাথে বেয়াদবি করেছেন, আরেকটা জাতি তৈরি হয়েছে ইমাম বুখারীর বিরুদ্ধে কথা বলার জন্য। বলছি ইমাম বুখারী 200 বছর পরের মানুষ, ওনার কথা কেন শুনবো? যদি জিজ্ঞাসা করা হয় আপনি কোন শতাব্দীর মানুষ, ইমাম বুখারী 2 শতাব্দীর, 3 শতাব্দীর, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ ইমাম আজম 2 শতাব্দী, 3 শতাব্দী, আপনি কত শতাব্দীর? আপনি তো 1400 বছর পরে। আপনার কথা মানবো কেন? আপনার কথা মানবো কেন? ইয়াদ রাখতে হবে, দিন রেলের বগি যেমন লাগানো, দিন লাগানো শিকল। যেই আকীদা পূর্বে, যেই আকীদার অবস্থান পূর্বে ছিল না, হুট করে আসছে, এই আকীদার মধ্যে ঝামেলা আছে। এই আকীদার মধ্যে বলছে আমি শুধু কোরআন শরীফ মানি, আর কিছু মানি না। আচ্ছা, আপনি হাদিস মানেন না? বলছে না হাদিস তো মিথ্যা। হাদিস এটাকে বলা হয় আহলে কোরআন, এটাকে বলা হয় না। মনোযোগ আছে? বলেন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বলছে আমরা আহলে কোরআন, কোরআন ছাড়া কিছু মানি না। কিতাবের বাইরে যে কথাগুলো আছে এগুলো কোথায় যাবে? তৌরাতের বাহিরেও এখানে কথা আছে কিনা? কলিমুল্লাহর উপর, জবিহুল্লাহর উপর, খলিলুল্লাহর উপর, রূহুল্লাহ কালিমাতুল্লাহ আলাইহিমুস সালাতু ওয়াস সালামের উপর যে কিতাব নাজিল হয়েছে, ওই কিতাবের বাহিরের কথাগুলো যদি কোরআনে জায়গা পায়, এই কোরআনে পাক যার সিনায়ে পাকে নাজিল হয়েছে, যার আপাদমস্তক ঘুমের মধ্যেও যদি কোনো শব্দ বলে, ওইটাও ওহীতে শামিল হয়ে যায়। ওইটাও ওহীতে, এটাও ওহী। রাসূলে পাকের জাগ্রত অবস্থাও ওহী। নবীজি ইরশাদ করেছেন, তানামু আইনি লা ইয়ানামু কলবি, আমার এই চোখ ঘুমায়, আমার দিলের চোখ ঘুমায় না। এই জন্য আমরা ঘুমালে ওযু ভেঙে যায়। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের নামাজ পড়ে ঘুমাতেন। নবীজি ওই ঘুম থেকে উঠে ওযু না করেও তাহাজ্জুদের নামাজ আদা করেছেন।